নমস্কার, বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাসন্তীর রান্নাঘরে আজকে রান্না হয়েছে মিষ্টি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি হয়েছে। এই মিষ্টিগুলোতে কোনো ঘি, খোয়া বা মালাই কিছুই ব্যবহার করা হয়নি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ও সবার মঙ্গল কামনা করে আমার এই মিষ্টির রেসিপিটা বানাচ্ছি। সামনেই দোল পূর্ণিমা, দোলের সময় সবাইকে একটু মিষ্টি মুখ করাতে হবে, সেই জন্য আজকে কিছু বাড়িতে মিষ্টি বানাই। বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আজকে মিষ্টিটা বানাবো। ঘিও লাগবে না, খোয়াও লাগবে না, বাড়িতে অতি সাধারণ জিনিস, সেটা দিয়েই অসাধারণ স্বাদের এক মিষ্টি আজকে বানাবো। সেই মিষ্টি বানানোর জন্য লাগবে, মিষ্টির মিষ্টত্ব আনার জন্য প্রথমেই লাগে চিনি। চিনির সাথে 5 পিস এলাচ দিয়ে এই চিনিটা গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিটা আমি নারকেল দিয়ে করব, সেই জন্য নিয়েছি নারকেল 1 বাটি। সমস্ত কিছু জিনিস এই টেবিল চামচের 4 টেবিল চামচ করে আছে। নারকেলটা আমি ফ্রেশ নারকেল দিয়ে করছি। বাড়িতে নারকেল ছিল, সেই নারকেলটাকে টুকরো করে কেটে তার কালো অংশটা বাদ দিয়ে মিক্সিতে পুরো ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি দোকানের কোকোনাট পাউডার থাকে সেটা দিয়েও এই মিষ্টিটা করতে পারেন। পাউডার দুধ, বাড়িতে চা খাওয়ার জন্য যে পাউডার দুধ ছিল সেই পাউডার দুধ আমি 4 চামচ নিয়েছি। এই টেবিল চামচটা 4 চামচ। আর দেবো ছোলা ভাজা। বাড়িতে খোলা শুদ্ধ যে ছোলা ছিল সেই ছোলাগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই সমস্ত জিনিস একসঙ্গে মাখানোর জন্য লাগবে কিছুটা দুধ। এই দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা খুব সামান্য পরিমাণই লাগবে। এই সমস্ত 4টে জিনিসকে একসঙ্গে শক্ত শক্ত করে মাখানোর জন্য যতটুকু লাগবে সেই ততটুকু দুধটাই দিতে হবে। এবারে ছোলাগুলোকে গুঁড়ো করে ফিরে আসছি। ছোলা ভাজাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিলাম। তার সঙ্গে নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম, নারকেলের পাউডার, মিল্ক পাউডারটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে দিলাম চিনি পাউডার। এতে এলাচ দিয়ে চিনি পাউডার করা আছে। যেহেতু নারকেলটা ফ্রেশ নারকেল তাই সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। যদি দুধ লাগে তাহলে অল্প অল্প করে দুধ দেবো। এইগুলোকে একটু টাইট ডো করতে হবে। বাড়িতে মিষ্টি তৈরি করলে এটা স্বাস্থ্যকর ও হেলদি হয়। দোকানের মিষ্টি তাতে অনেক পরিমাণ ঘি থাকে। অনেকে আছে যাদের ঘি সহ্য হয় না, মিষ্টি খেলেই তাদের নানা রকমের শারীরিক সমস্যা হয়। আপনারা বাড়িতে এইভাবে অতি সামান্য পরিমাণ জিনিস দিয়ে মিষ্টি করে খেয়ে দেখবেন। একবার করলে বারবার করতে ইচ্ছা করবে, তখন দোকানের মিষ্টি কিনা ভুলেই যাবেন। এবার সামান্য পরিমাণ দুধ দিয়ে দিয়ে একটা ডো করে নিতে হবে। আমি এখানে ছোলা ভাজাটাকে গুঁড়ো করে দিয়েছি। আপনারা ছোলা ভাজার পরিবর্তে বাজারে যে ছোলার ছাতুটা কিনতে পাওয়া যায় সেটা দিলেও হবে। ডোটা হবে এরকম শক্ত, লুচি মাখানোর জন্য ময়দাকে যেভাবে ডো করা হয় তার থেকেও একটু শক্ত হবে। দুধটা খুব মেপেই দিতে হবে। এই টেবিল চামচের 2 থেকে 2.5 টেবিল চামচ দুধ লেগেছে, এর বেশি দেওয়া চলবে না। যদি এটা বাজারের কোকোনাট পাউডার হতো তাহলে দুধটা হয়তো একটু লাগতো। আপনাদের হাতের কাছে যদি দুধের পরিবর্তে মালাই থাকে তাহলে মালাইটাও দিতে পারেন। এই ডোটাকে একটু মসৃণ করার জন্য খুব অল্প পরিমাণ ঘি দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। জাস্ট কয়েক ফোঁটা
এবার তাতে এই ডোটাকে একটু ভালো করে মসৃণ করে নেব, যাতে দেখতে সুন্দর লাগবে। আমি গোলাকার করেছি, আপনারা পারলে এটাকে চৌকো দিতে পারেন বা ডিম্বাকৃতিও শেপ করতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা সেভাবে করতে পারেন। এবার এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে দেবো। তারপর এটাকে পরিমাণ মতন পিস পিস কেটে নিলেই মিষ্টি রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ডোটাকে আমি বার করেছি। এবার এই ডোটাকে একটা নির্দিষ্ট মাপে কেটে নেব। এভাবে 2 হাতে করে এক একটা পিসকে হাতে শেপ দিলেই হয়ে যাবে। দু হাত দিয়ে এভাবে চাপ দিলেই এবার এই মিষ্টিগুলোকে সামান্য পরিমাণ পাউডার দুধ নিয়েছি, এর মধ্যে একটু গড়িয়ে নেব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। যদি হাতের কাছে কোকোনাট পাউডার থাকে তাহলে সেই কোকোনাট পাউডারে এই মিষ্টিগুলোকে গড়িয়ে নিলে আরো দেখতে সুন্দর লাগবে। মিষ্টিগুলোকে একটু কালারিং করার জন্য, দেখতে আরো সুন্দর লাগার জন্য বাড়িতে থাকা খাবার রং ছিল, এই রংটা আমি নোটে শাক দিয়ে তৈরি করেছি, সেটা 1 ফোঁটা করে দিয়ে দেবো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এই মিষ্টিগুলি খেতে খুবই সুস্বাদু হয়েছে, মুখে দিলেই একবারে মিলিয়ে যাচ্ছে।